আল্লাহর হাবিবের সাথ করেন উহুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাআ। এই পৃথিবীবাসী দুনিয়ার শেষ সময়ে, এই দুনিয়ার ভিতরে শেষ সময়ে 6টা আলামত তোমরা দেখতে পাবে, আঙ্গুলের মধ্যে তোমরা গুনে গুনে রাখবা। শেষ জামানায় 6টা আলামত দেখবেন। আওয়াজ করে বলেন কয়টা? আর একটু মহব্বত নিয়ে বলেন কয়টা? 1 নম্বরে নবীজি বলেন মাউতি, আমি নবী দুনিয়া থেকে চলে যাব, নবীজিকে আমরা পাবো না। আজকে যারা মাহফিলে বসেছি 1450 বছর পরে, এক নজর আল্লাহর হাবিবকে জীবনে কোনোদিন দেখি নাই, প্যারা নবীজিকে শুয়ে শুয়ে দেখতে পারি নাই, স্পর্শ করতে পারি নাই, ভালোবাসা টুকুন নবীজির কাছ থেকে লুফে নিতে পারি নাই, নবীজির চাহনি কেমন দেখতে পারি নাই, মায়া ভরা হাতটা ধরে দেখতে পারি নাই। তার মানে 6টা নবীজি গুনে রাখতে বললেন, প্রথমটা পেয়ে গিয়েছি, বাকি আছে কয়টা? সবাই বলেন। 2 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, মসজিদে আকসা বিজয় হবে, আবার ফিলিস্তিনিরা বিজয় অর্জন করবে। এই বিজয় যিনি দান করে দিবেন তিনি কে? আজকে আমরা মুসলমানেরা এমন কপাল পোড়া হয়ে গেছি, আমি সাধারণ লোকদের কথা কি বলবো, আজকে একজনও কিন্তু উঠা যাবে না। বাবারা ইয়ং যারা আছো বস, একজন আজকে উঠা যাবে না। এরকম বাচ্চারা সব ফিলিস্তিনে জীবন দিচ্ছে। আপনি কি মনে করছেন? আমার দেশটাকে আমি অত্যন্ত মহাব্বত করি, কেন জানেন? ছোট্ট একটা বাচ্চারে বাপ কুলে নিয়ে যাচ্ছে, ওই দিন দেখলাম মিছিলের ভিতরে। বাপেরে জিজ্ঞাসা করতেছে, এইরকম বাচ্চাকে আপনি নিয়ে আসছেন? বলছে আমি আমার বাচ্চাটাকে ফিলিস্তিনের জন্য, শহীদ হওয়ার জন্য দিয়ে দিতে চাই। জোরে করে আল্লাহু আকবার। ও মুসলমান, একটু চিন্তা করেন, অস্ত্র শস্ত্র দ্বীপ, অধিক সংখ্যক সংখ্যা দ্বীপ, এই পৃথিবীতে কোনোদিন মুসলমান বিজয় অর্জন করে নাই। অল্প স্বল্প মানুষ দিয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আজকে আমাদেরকে খুব বেশি কাঁদায় তখন একজন আলেম দেখলাম আজকেও বক্তব্য দিচ্ছে, বলতেছে যে কিছু নাই, ট্যাঙ্কের সামনে আপনি একটা ইট নিয়ে দাঁড়ান কেন? তো ট্যাঙ্কের সামনে দাঁড়াইলে তো আপনি কামানের গোলা খেয়ে আপনি তো মরবেনই। আপনি ইমানের হিম্মত বোঝেন নাই। ফিলিস্তিনের বিজয় হবেই হবে, এই ভূমিকেও খালি করতে পারবে না। আকরু দারিল মুমিনিন, মুমিনরা সব এই ভূমির দিকে যাবে। অবশ্যই ভূমির যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? তবে আগে মুনাফিকরা একটু মার খাবে, যারা এখনো ফিলিস্তিনের পক্ষে কিছু বলে না, এমন মুনাফিকদের ঘাড়গুলো আল্লাহ মটকায় দিবে, ঠিক কিনা বলে? অলরেডি আপনি তাকায় দেখেন মায়ানমারের দিকে, দেখেন এমন ভূমিকম্প হয়েছে মায়ানমারে, থাইল্যান্ডে ভূমিকম্প হয়েছে। পূর্ব দিকের যেই কটা দেশ আছে, নবীজি বলছেন ভূমিকম্প আসবে পূর্ব দিকে। পূর্ব দিকের দেশ আছে মালদ্বীপ, পূর্ব দিকের দেশ আছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চীন, হংকং সহ, ভারত সহ, মালদ্বীপ সহ, শ্রীলঙ্কা সহ, এই পূর্ব দিকের যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশ, জাপান সহ, ইন্দোনেশিয়া সহ, সব
সবগুলার ভিতরে ভূমিকম্প আসবে। পূর্ব দিকে ভূমিকম্প হবে, আরবের ভিতরে বড় বড় প্লাবন হবে, পৃথিবীর বিভিন্ন প্রান্তের ভিতরে খরা লেগে যাবে, খরা লেগে যাবে, পানি পানি বলে মানুষ চিৎকার করবে। কারণ আল্লাহর শ্রেষ্ঠ গোলামেরা ক্ষুধার যন্ত্রণায় ফিলিস্তিনের মাটিতে কাঁদতেছে। ছোট ছোট বাচ্চারা আঙ্গুলটা উপরের দিকে তাকায়, উপরের দিকে আঙ্গুলটা দিয়ে চিৎকার করে নালিশ করছে, অচিরেই যিনি মুনাফিকদেরকে ধরবেন তিনি কে? আর যে ভূমির বিজয়টা মালিক দান করবেন, ভূমিটার নাম কি? সবাই কোন কি নাম? আপনারা মনে মনে বলতেছেন যে হুজুর আপনি বলতেছেন ফিলিস্তিন বিজয় হবে, আমরা দেখতেছি হুজুর মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলে গেলেন বারবার, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আমার শামের ভিতরে বরকত দিয়ে দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আমার শামের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, শামের ভিতরে বরকত দিয়ে দেন। তিনবার নবীজি দোয়া করলেন। শাম হলো সিরিয়া জর্ডান, সিরিয়া জর্ডান লেবানন ফিলিস্তিন, এই ভূমিগুলো নিয়ে শাম, এই শামের জন্য নবীজি দোয়া করে গেলেন। এই জায়গাগুলাকে যিনি মুসলমানদের কেন্দ্রবিন্দু বানায় দিবেন তিনি কে? জর্ডানের দিকে তাকায় দেখেন জর্ডান ভালো নাই, লেবাননের দিকে তাকায় দেখেন লেবানন ভালো নাই, সিরিয়ার দিকে তাকায় দেখেন 12টা বছর ধরে সিরিয়া মার খেয়েছে, লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধে শহীদ হয়েছে। কত মানুষের গায়ের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, ছোট ছোট বাচ্চাগুলাকে শহীদ করে দেওয়া হয়েছে। এরপরে 8ই ডিসেম্বর যিনি বিজয় দিয়েছেন তিনি কে? সিরিয়া এখন নতুন করে সাজতেছে। যেই জায়গায় ঈসা আলাইহিস সালাম 2 জন ফেরেশতার ডানার মধ্যে ভর দিয়ে নামবে, ওই মসজিদ রং করা হচ্ছে, রং করা হচ্ছে। সাদা গম্বুজওয়ালা মসজিদ অলরেডি রং করা হচ্ছে। আমি আপনাদেরকে ভয় দেখানোর জন্য বসিনি, তবে বোঝা যাচ্ছে পরিষ্কার আগামীর পৃথিবী মুসলমানদের পৃথিবী। জোরে করে আল্লাহু আকবার। এখন ঘুমায় থাকার সময় নাই মুসলমান। আমার ছোট ছোট বাচ্চাগুলা ঘুমানোর মতো জায়গা নাই, সাহারি খাওয়ার মতো কোনো খাবার পায় নাই, ইফতারি করার মতো কোনো খাবার নাই। সারা দুনিয়ায় না, ঠিক আছে, এটাও বন্ধ করে দেব। প্রয়োজনের লোড যদি বেশি হয় এটাও বন্ধ করে দেওয়া, অসুবিধা নেই, এটাও বন্ধ করে দেওয়া। না, এটা হইতেই পারে, যান্ত্রিক ত্রুটি, এটা খুব স্বাভাবিক। এবার আমরা একটু মনোযোগ দিই। হ্যাঁ, জোরে বলি আল্লাহু আকবার। আজকের এই মাহফিলে আমরা ফিলিস্তিন থেকে হাজার হাজার কিলোমিটার দূরে, এই জায়গায় বসে আমরা স্মরণ করছি সুম্মা ফাতহু বাইতুল মুকাদ্দাস, আবার বিজয় হবে ফিলিস্তিনের, বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে। অবশ্যই যিনি ডেকে ডেকে মুসলমানদেরকে বিজয় দিয়ে দিবেন তিনি কে? অনেকে বলতে পারেন হুজুর আবাবিল আল্লাহ কেন পাঠায় না? আল্লাহ তো ইচ্ছে করলেই আবাবিল পাঠাতে পারে, কেন পাঠায় না? আব্রাহার মতো এরকম
হস্তি বাহিনীকে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। তো আল্লাহ তাআলা কি নেতানিয়াহুরে হুজুর মিশিয়ে দিতে পারে না? কয় না তো সবাই পারে না? আল্লাহ তো সব পারে, তো হুজুর পাঠায় না কেন? আল্লাহ আবাবিল পাঠিয়েছিল তখন একজন ইমানদার যখন ছিল না, আল্লাহ আল্লাহ বলে ডাক দেওয়ার মতো কেউ ছিল না। সেই সময় আল্লাহ আবাবিল পাঠিয়েছে আল্লাহর ঘর রক্ষার জন্য। এখন 180 কোটি মুসলমান পৃথিবীতে, আবাবিল যদি আল্লাহ পাঠাবে আমাদের মাথার ভিতরে পাথর নিক্ষেপের জন্য। কারণ এখনো মুসলমান আমরা ঘুম থেকে জাগি নাই, ঠিক কিনা বলে? আমরা মুসলমান এখনো ঘুমায় আছি। আজকেও যদি আমি প্রশ্ন করি কয়জন ফজরের নামাজ পড়ছেন, পার্সেন্টেজ যদি আপনি দাঁড় করান সংখ্যা হবে 100 জনের ভিতরে সর্বোচ্চ 20 জন, বাকি 80 জন ফজরের নামাজ পড়েন নাই। যদি আল্লাহ আবাবিল পাঠায়, পাথরটা পড়বে কার মাথায়? এ আমাদের মাথায় না। এরপরে আপনি হিসাব মিলায় দেখেন, মুসলমানের ছেলে হয়ে মূর্তি পূজা করে, ঘরের ভিতরে বড় বড় পুতুল রাখে, মুসলমানের সন্তান হওয়ার পরেও ঘরের ভিতরে ইসলাম নাই, এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও পাটকেল ঘাটায় না। মুসলমান হওয়ার পরেও ঘরের ভিতরে পর্দা নাই, এরকম মুসলমান আছে? আরে না। অথচ আপনি ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, বোমা মেরে মুসলমানদেরকে কিভাবে মারতেছে, মিসাইল নিক্ষেপ করছে। এরপরেও নারী তার সম্ভ্রমকে হারায় না, নারী তার পর্দাকে ধরে রেখেছে, নিজের ঈমানকে মজবুত করে প্রতিবাদ করছে। এমন মাদেরকে দিয়ে আবার যিনি বিজয় দান করে দিবেন তিনি কে? এটা সাধারণ জায়গা না। আল্লাহ নবী নিজে মেরাজের রজনীতে নবীজি যখন গেলেন, ফাকাদ্দামাহু জিবরিল আলাইহিস সালাম নবীজিকে এগিয়ে দিলেন। আল্লাহ নবী আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়ায় ইমামতি করলেন। এই জায়গার ভিতরে, এই জায়গাকে আল্লাহ ধ্বংস হতে দিবে না, যিনি অবশ্যই অবশ্যই বিজয় দিয়ে দিবেন তিনি কে? এবার একটু আমার সাথে আবার একটু মনোযোগ নিয়ে বলেন তো দেখি, কয়টা বিষয় আঙ্গুলে গুনে রাখতে হবে? সবাই বলেন। 1 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে একজন মুরব্বী উঠতেছে, ইনশাআল্লাহ উনি যদি দেখায় যান যে হুজুর আমি আসতেছি, মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আজকে একজনেরও ছুটি নেই। কেন ছুটি নেই? আমরা আজকে পুরা ওয়াজটা শুনবো ফিলিস্তিনের উপরে। এই সময়টা আমরা পুরাটা তাদের জন্য কোরবানি করে দিতে চাই। আল্লাহ যেন বিজয়ের জন্য কবুল করে, পড়ে না আমিন। এবার আসেন, 1 নাম্বারটা কি বলছিলাম? খেলাছে বলেন তো দেখি, কার মনে আছে? 6টা। এই তো মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। একজনের শুধু মনে আছে। এবার সবাই মিলে বলেন 1 নাম্বারটা কি? নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। 2 নাম্বারটা কি? দুই নাম্বারটা বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। জোরে কোন আল্লাহু আকবার। এই 2 নাম্বার পয়েন্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। এই বাইতুল মুকাদ্দাস বিজয় হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়।
আবার বাইতুল মুকাদ্দাস তারা ছিনায় নিয়েছিল, বিজয় হয়েছিল। সালাউদ্দিন আইয়ুবীর সময় দ্বিতীয়বার আর একটা বার বাইতুল মুকাদ্দাস গর্জে উঠবে, একটা ইহুদিও পালাবার জায়গা পাবে না। পাথর পর্যন্ত ডাক দিয়ে বলবে, ওরাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে, এখনই তার গর্দানটা উড়ায় দাও। বলেন আল্লাহু আকবার। সময় আসবে এমন, প্রত্যেকটা পাথর কণিকা পর্যন্ত বলবে, আমার পিছনে লুকায় আছে ইহুদি, এখনই তার গর্দানটা উড়ায় দাও। শুধু একটা গাছ বলবে না, ইল্লাল গারকাত, গরকত নামক গাছ বলবে না। পুরো ফিলিস্তিনে আপনি গিয়ে দেখবেন, ইহুদিদের আধিপত্য যে জায়গা আছে সব জায়গা জুড়ে বরকত গাছ তারা লাগিয়ে রেখেছে। তার মানে আল্লাহর নবী বলেছেন, মাটি পাথর কণিকা পর্যন্ত বলবে ইহুদি লুকায় আছে, শুধু বরকত। এটা আপনি একদিন চিন্তা করছেন যেটা কি? এটা শয়তানের সিংহের সাইন। আমাদের মমতাজ বেগম, বাংলাদেশের মমতাজ ছিল না, সে পর্যন্ত এরকম দুই আঙ্গুল উঠে এরপরে লোকাল বাস নামক গানের ভিতরে এই দুই আঙ্গুল বারবার দেখাইছে, মানে প্রমাণ করে দিছে আমরা সব এক। সালমান খান দেখবেন পেপসির অ্যাডভার্টাইজ করছে, কয় আঙ্গুল? আরে আজকে আপনি যাওয়ার সময় আপনি দেখেন সাইনবোর্ডে এরকম দুই আঙ্গুল দেখবেন। এই দুই আঙ্গুল এইভাবে উঁচা করে ইহুদিরা। আপনারা যে এত এত খেলোয়াড়ের পিছনে দৌড়ান, ব্রাজিল আর আর্জেন্টিনা, সবগুলো তাকায় দেখেন ইসরায়েলের নিকৃষ্ট দালালিতে তারা ব্যস্ত আছে, ঠিক কিনা বলে? এই যে আপনার রেসলিং খেলা দেখেন, খেলার পরে দেখবেন তারা এরকম তিন আঙ্গুল আর তিন আঙ্গুল উঁচা করে, কয় আঙ্গুল? এটাকে বলে তৃত্ববাদ। তৃত্ববাদ, তৃত্ববাদ। তারা একজন ইলা মানে না, তিনজনরে বানায়। এই শিং আর এই তিন আঙ্গুল আজকে থেকে তালাক দিয়ে দেন মন থেকে। এটা মুসলমানের কোনো আঙ্গুল অথবা সিম্বল হতে পারে। আজ থেকে মুসলমান চার আঙ্গুল দেখাবেন। আমার সাথে সাথে দেখান সবাই, কয় আঙ্গুল? একটু উঁচা করেন, একটু কষ্ট দেই, একটু নাড়া দেন তো দেখি সবাই। হ্যাঁ, আরে বেটা এখন নিতে হবে। হ্যাঁ, চার আঙ্গুল উঠেছে সবাই, এটা তোমরা সবাই উঠায় রাখো। এটা আমাদের জন্য একটা সিম্বলিক অ্যাসেট। এই চার আঙ্গুল উঠাইলাম কেন? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অনেকে কিন্তু আঙ্গুল নামায় ফেলছেন, নামায়েন না। নাসরুন এক আঙ্গুল, মিনাল্লাহি মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ওয়া ফাতহুন মানে অবশ্যই বিজয়, করিব মানে নিকটে। এখন থেকে উঁচা যদি করতে হয় চার আঙ্গুল উঁচা করবেন। পরীক্ষার্থী যারা সামনে রেজাল্ট দিবে, রেজাল্টের পরে কয় আঙ্গুল? এখন থেকে আমরা চার আঙ্গুল উঁচা করব, দুই আঙ্গুল টাঙ্গুল না। আর এই দুই আঙ্গুল তো নাই, এটা শয়তানের সিং ডাইরেক্ট। এটা বাফেলোর পূজা, এটা আপনি চিন্তাই করতে পারবেন না। এটা আলোচনা করলে একদিন পুরো আলোচনা করতে হবে, এখন আমার সেদিকে সময় নেই। এই শয়তানের সিং তারা মনে করে, দেখবেন আপনি খ্রিস্টানদের পাদ্রীর এখানেও দেখবেন, এই যে বর্তমানে পপ ফ্রান্সিস, তারও এরকম ছবি আছে দেখবেন দুই আঙ্গুলের। তারা সবগুলো গিয়ে দেখবেন এক। সারা দুনিয়া এক হয়ে যায় মুসলমানদেরকে মারার জন্য। তাদের সিম্বল আপনি আপনার ঘরের ভিতরে কেমনে আনেন? চুল কাটে অধিকাংশ যুবকেরা, ডানের দিকে চুল নাই, বায়ের দিকে চুল নাই, পিছনের দিকে চুল নাই, সামনের দিকে লম্বা।
সারাদিন কষ্ট করে একটু ঘরে গেছেন, গিয়ে বলছেন বউ একটু এক গ্লাস পানি দিও তো, অনেক কষ্ট করে আসেছি। যে আপনি কষ্ট করে এসেছেন আর আমি কি এখানে বসে বসে আরাম করতেছি না? পানি আপনি নিজে নিয়ে খান। ধমকটা দেওয়ার সাথে সাথে আপনি মনে মনে চিন্তা করছেন যে আল্লাহ, পানি খাওয়ারই দরকার নেই। সাথে সাথে স্বামী বলছে না, পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করেছি আর কি। এরকম মহিলা আছে না? অথচ বাংলাদেশে আগের মা বোনরা এমন ছিল, অজু করে বের হয়েছেন, গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো, স্বামী একটু দোয়া করবে। এই ওয়াজ শোনার পরে অনেক মা বোন বলবে, গামছা নিয়ে দাঁড়ায় থাকা কি আমার জন্য ফরজ নাকি?